প্যারা নবী উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। সাহাবাজ মাইনরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। হাইরে কাফেরের দল, যার শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম, সেই পয়গম্বরের শরীরের উপরে আঘাত করিয়া তোরা দন্দান মুবারক শহীদ করে দিলি। রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে রেখে দিয়েছে রসুলকে। রসুলের জবান মুবারক থেকে রক্ত দেখে সাহাবীদের চোখের ভিতরে পানি, কারণ রসুলের কষ্ট সাহাবীরা সহ্য করতে পারত না। রসুলের জন্য জীবন দিতে সাহাবীরা একদম প্রস্তুত হয়ে থাকতো। বলে রসুলের একটা ফুলের টোকাও যাতে না লাগে, আমাদের মৃত্যু হলে আমরা খুশি, কিন্তু রসুলের ওপরে যেন একটা জাররা পরিমাণ আঘাত না আসে। মুসলমান আল্লাহর বান্দা সাহাবীরা আল্লাহর রসুলের জবান থেকে যখন রক্ত বের হইতেছিল, কলিজার ভিতরে আঘাত, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের দলেরা আপনাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজার ভিতরে আঘাত লেগেছে। ওগো নবী, আপনার এই আঘাত তো আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মালিকের কাছে দুইটা হাত তুলিয়ে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন যারা নাকি আপনারে আঘাত করেছে, আপনার দন্দান মোবারক শহীদ করেছে। সাহাবীরা যখন বলেছে, আল্লাহর রসুল দুইটা হাত আসমানের দিকে তুলিয়া মালিক রে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও আমার রব, আয় আল্লাহ তাআলা, আমারে এই উহুদবাসী চিনে নাই। আমি রসুলকে যদি তারা চিনত, আমারে তারা আঘাত করত না। ও মালিক, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বললাম তাদেরকে ধ্বংস করে যাতে আল্লাহ দেয়, এই দোয়া করার জন্য আপনারে আমরা বললাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত স্বরূপ এই দুনিয়ার ভিতরে আমারে পাঠাইছে। আমি রাসূল কারো জন্য বদদুয়া করব না, এটা আমার দ্বারা শুভ পায় না। আমি রাসূল তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি। রাসূলের জীবদ্দশায় এমন কোনো ইতিহাস নাই আল্লাহর রাসূলকে কেউ কষ্ট দিয়েছে আর আল্লাহর রাসূল সেটার প্রতিবাদ করে প্রতিশোধ গ্রহণ করেছে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।